নমস্কার, বাংলাদেশি ছেলে পরপরে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পেয়েছো গরম গরম লুচি আর মিষ্টি কুমড়োর একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য। খুব সহজ, খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য, যে কেউ এটা বানাতে পারবে, একদমই বেশি সময় লাগে না। তো এটাতে আমি নিয়েছি, দেখতে পাচ্ছ, মিষ্টি কুমড়ো, আলু আর গাজর নিয়েছি, আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি গোটা ছোলা, ভেজানো ছোলা। তো তোমরা গাজরটা অ্যাভয়েডও করতে পারো, আবার দিতেও পারো। তো আমি কড়াই দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম আদা থেতো করে রেখেছিলাম। তো আদাটা তোমরা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো, আমি থেতো করেই দিলাম। এইসব রান্নায় একটু আদাটা থেতো করে দিলে একটু ফ্লেভারটা অন্যরকম হয়। তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার, গাজর, আলু, কুমড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি। সবজির সাথে ছোলাটাও দিয়ে দিলাম, কারণ আগে পরে দিলে ছোলাটা সেদ্ধ হবে না, ওই জন্য আমি আগেই দিয়ে দিলাম। খুব সহজ, খুব সিম্পল একটা রেসিপি। তোমরা এটা ব্রেকফাস্টেও বানাতে পারো রুটির সাথে, আবার রুটি পরোটার সাথে, আবার কোনো নিরামিষ যদি খাওয়া দাওয়া থাকে বা কোনো পুজো থাকে, তো তোমরা লুচির সাথে এরকম একটা সবজি বানিয়ে ফেলতে পারো। খুব সুন্দর খেতে হয় এটা, আর খুব সহজে হয়ে যায়। তো সবজিগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, একটু নেড়ে চেড়ে হলুদটাও দিয়ে দেবো, একদম অল্প হলুদ দেব। শীতকালে বাজারে যে মিষ্টি কুমড়োটা পাওয়া যায়, এটা একটু স্বাদটা একটু সারা বছরে অন্যান্য যে কুমড়োগুলো পাওয়া যায় তার থেকে একটু বেশি। তো এই রান্নাটাও ঢাকা দিয়েই হবে, কারণ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে না করলে এটা সেদ্ধ হবে না সবজিগুলো, যেহেতু কোনো জলের ব্যবহার হচ্ছে না। তো আমি মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নেড়ে দেবো, আর নাহলে তলায় পুড়ে যাবে। একদম আঁচ কমিয়ে মিনিট 10 মতো এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হতে থাকবে। তো এদিকে আমি লুচির জন্য ময়দাটা মেখে নেবো। আমি ময়দাতে দিয়ে দিলাম লবণ আর সাদা তেল ময়ামের জন্য। এবার ভালো করে ময়দাটা মিশিয়ে নেবো, সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো জল, অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো। সব ময়দাটা একটা মণ্ড মতো করে উপর থেকে আমি একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা 10-15 মিনিটের জন্য। আর এদিকে আমি তরকারিতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একদম সামান্য 1 টিস্পুন মতো। এটা না দিলেও হবে, যেহেতু আমার হাতের সামনে ছিল তো আমি এটা ব্যবহার করলাম। সব সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। তবু আমি একটু ঢাকা দিয়ে রাখছি, কারণ একটু তরকারিটা একটু মিশবে, মজে যাবে, তারপরে এটা নামাবো। তো মোটামুটি কুমড়োটা সেদ্ধ হয়েই গেছে, একটু গলে গলে গেছে। একটু কুমড়োটা না গললে তরকারির মিষ্টি কুমড়োর তরকারির ঠিক স্বাদটা আসে না। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারো, ঝালটা ইচ্ছা মতো। আর ওপর থেকে দিয়ে দিলাম চিনি। একটু মিষ্টি না দিলে লুচি রুটির পরোটার সাথে তরকারিটা ভালো লাগবে না খেতে। যারা মিষ্টি পছন্দ করো না তারা নাও দিতে পারো, আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই দিলাম। তো এটা নেড়ে চেড়ে নিলাম, এটা মোটামুটি হয়েই এসছে। এদিকে রান্নাঘর আরেকজনের আগমন ঘটে গেছে, ব্যাস তরকারি নাড়াচাড়া করতে শুরু করেছে, দুষ্টুমি করতে চলে আসে একবার করে। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু খুন্তিতে করে একটু আলু কুমড়োগুলো একটু ভেঙে ভেঙে দেবো, যাতে তরকারিটা মিশে যায় ভালো করে। এবার আমি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম শুকনো কড়াইতে, তারপর এটা গুঁড়ো করে অ্যাড করলাম। তো এটা আমার তরকারি পুরোপুরি রেডি। এবার আমি গরম গরম লুচিটা ভেজে নেব। ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আরেকবার ভালো করে একটু মেখে নিলাম, তারপরে লুচিটা ভেজে নিলাম গরম গরম। আরেকজন খাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে আমার মেয়ে। তো ভাজা হলে ওকে দিয়ে দেবো। এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুব সহজ এবং খুব সুস্বাদু হয় খেতে, খুব টেস্টি। তো আরেকজন বসে গেছে খেতে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।